রিজার্ভ ডলার সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যে জাতীয় সংসদের রেকর্ড 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর কমিয়ে নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা, সামাজিক সুরক্ষা ও মানব সম্পদ উন্নয়নে। কর ও আবগারি শুল্কের আওতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেটে। 2 বছর পর আবারও 15 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারের বাজেটে। প্রথমবারের মতো আলাদা করে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় রয়েছে 100 কোটি টাকার বরাদ্দ। অপচয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। প্রথা মেনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদের বাজেট অধিবেশনে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সেখানে দেশের 53তম এবং অর্থমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো বাজেট পেশ করেন তিনি। 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। চড়া মূল্যস্ফীতির মধ্যেই বাজেটের ব্যয় ধরা হচ্ছে 7,97,000 কোটি টাকা। 2,56,000 কোটি টাকা ঘাটতি ধরে আয় ধরা হচ্ছে প্রায় 5.5 কোটি টাকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। নতুন বাজেটে উন্নয়ন খাতে 5.5 লাখ টাকা ব্যয় ধরা হচ্ছে। এডিপিতে থাকছে 2,65,000 কোটি টাকা। ঋণের সুদ ভর্তুকি সহ অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হবে। দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো। বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। বাজেট ব্যয় মেটাতে আয়ের লক্ষ্য 5 লাখ কোটি টাকারও বেশি। ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর এবং কর ছাড়া আয়ে এ খাতে ধরা হচ্ছে 65,000 কোটি টাকা। 4,400 কোটি ধরা হচ্ছে অনুদান বাবদ। আগের মতোই ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা বহাল থাকছে 3.5 লাখ টাকায়। ব্যাংকে 5 লাখ টাকার বেশি বার্ষিক জমায় বাড়ছে আবগারি শুল্কের স্তর ও করের হার। করযোগ্য বার্ষিক আয় দেখিয়ে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। 2 বছর পর আবারও 15 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যয়ের বাকি অর্থ জোগাতে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়াচ্ছে 2,56,000 কোটি টাকা। বিদেশি ঋণ, ব্যাংক বহির্ভূত ও অন্যান্য খাত থেকে এসব অর্থ সংস্থানের পরিকল্পনা সরকারের। বিজ্ঞান, প্রযুক্তি, নানামুখী আর্থিক সংকটের এ সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি 6.75 ভাগ আর মূল্যস্ফীতি 6.5 ভাগ ধরা হচ্ছে। সংসদে বাজেট প্রস্তাবনা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়। চড়া মূল্যস্ফীতি, ডলার আর রিজার্ভ সংকটের মধ্যেই 2024-25 সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। করের আওতা বাড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চান তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, বিশেষ প্রেক্ষাপটের বিশেষ বাজেটে সাধারণ মানুষ কতটা স্বস্তি পাবেন তা এখন ভেবে দেখতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।